আপনি কি জানেন হাসরের ময়দানে এমন কিছু ঘটনা ঘটবে যা জানলে আজ রাতেই আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে? সেদিন মানুষ চাইবে পালাতে, লুকাতে, নিজেকে বাঁচাতে, কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না, কারণ সেটাই হবে হাসরের ময়দান। কল্পনা করুন, চারদিকে অসংখ্য মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ আর মানুষ। কোনো ঘর নেই, কোনো দেয়াল নেই, কোনো গাছ নেই, কোনো ছায়া নেই, আর মাথার ঠিক ওপরে জ্বলন্ত সূর্য। সেদিন সূর্য থাকবে মানুষের এত কাছে যে তার তাপে শরীর গলে যাওয়ার মতো অবস্থা হবে। কারোর ঘাম পৌঁছাবে হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর ঘাম গলা ছুঁয়ে ফেলবে, আর কেউ নিজের ঘামেই ডুবে যাবে। এই ঘাম, কষ্ট, অপমান সবকিছু নির্ভর করবে আপনার দুনিয়ার আমলের উপর। সেদিন মানুষকে উঠানো হবে যেমন অবস্থায় সে দুনিয়া ছেড়ে গেছে, উলঙ্গ, খালি পা, খতনা ছাড়া। কিন্তু লজ্জা থাকবে না, কারণ ভয় এতটাই ভয়ঙ্কর হবে যে কেউ কারোর দিকে তাকানোর সাহসও পাবে না। আজ যে মানুষ দুনিয়াতে ফ্যাশন নিয়ে ব্যস্ত ছিল, সেদিন সে নিজের শরীর ঢাকার জন্য এক টুকরো কাপড়ও পাবে না। সেদিনের ভয়াবহতা এমন হবে যে মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারী ভয়ে গর্ভপাত করে ফেলবে। কুরআন বলে, মানুষকে সেদিন মাতাল মনে হবে, অথচ তারা মাতাল হবে না। আল্লাহর আযাব হবে ভয়ঙ্কর। মানুষ তখন বলবে, আমি পাহাড়ে লুকাব, আমি কাউকের আশ্রয় নেব, আমি দৌড়ে পালাব। কিন্তু আসমান থেকে ঘোষণা আসবে, কক্ষণই না, আজ কোনো আশ্রয় নেই, আজ কেউ কাউকে বাঁচাতে পারবে না। আর যখন হিসাব শুরু হবে, তখন মানুষ নিজের পাপ অস্বীকার করতে চাইবে, কিন্তু তখন আপনার জিহ্বাকে থামিয়ে যাওয়া হবে। আপনার হাত কথা বলবে, এই হাত দিয়ে কি করেছেন? আপনার পা কথা বলবে, কোথায় কোথায় গেছেন? আপনার চোখ বলবে, কি কি দেখেছেন? আপনার চামড়া বলবে, কোন কোন গুনাহ করেছেন? নিজের শরীরই হবে নিজের বিরুদ্ধে সাক্ষী। হিসাব শুরু হওয়ার আগের সেই অপেক্ষা হবে সবচেয়ে ভয়ঙ্কর। চারদিকে কান্না, চিৎকার, আতঙ্ক। কেউ জানবে না সে জান্নাতি না জাহান্নামী। এমনকি নবী রাসূলরাও বলবেন, নফসি, নফসি, আজ আমি শুধু নিজের চিন্তায়। সেদিন ছায়া থাকবে মাত্র একটাই, আরশের ছায়া। আর সেই ছায়ায় জায়গা পাবে মাত্র কিছু মানুষ, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, গোপনে কেঁদেছে, পাপ থেকে নিজেকে বাঁচিয়েছে। আজ আমরা হাসছি, আজ আমরা গুনাহকে হালকা মনে করছি, আজ আমরা বলছি এখনো সময় আছে। কিন্তু সেই দিন সময় থাকবে না। সেদিন শুধু আফসোস থাকবে, কান্না থাকবে, আর চিৎকার থাকবে। আজও সময় আছে, আজও দরজা খোলা আছে। হয়তো একটি তওবা, হয়তো একটি কান্না, হয়তো একটি গোপন সেজদা। হাসরের সেই ভয়ঙ্কর দিনে আপনাকে আল্লাহর রহমতের ছায়ায় জায়গা করে দিতে পারে। শেষ প্রশ্ন একটাই, খুব গভীর একটি প্রশ্ন। আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত?